কি ও মনির ভাই, বিচারের টাইম দিয়েছেন 9টা বাজে, চেয়ারম্যান সাহেব কে আইবনি, 9:30 তো বাজি গেছে। রায়বার দৈর্য তো চলে আইবো, সময় গেছে না, কতক্ষণে আইবো? চলে আইবো বাউরে চেয়ারম্যান তো হয় না, চেয়ারম্যান তো চলে গেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা না গো? কি ও চেয়ারম্যান সাহেব, দিন দিন তো তোমার হেডিকে বড্ড হইতে লাগছে। বাবুরে রাইছে খাইও না, ভাতটা খাই না, খানাই হয় না, তারপরে এটা বড্ড হয় কিন্তু বুঝি না। চেয়ারম্যানের কাজ আছে, আপনারা বিচারের কাজ শুরু করেন। আচ্ছা শোনো, আসলে মেন কথা হলো অনেক ব্যস্ততা, এই বিচারের সময়টা বার করতে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা তোমাদের কি সমস্যা? তো এই সাদাত বলো, তোমার কি সমস্যা? চেয়ারম্যান সাহেব, আমি একজন প্রতিবন্ধী। আমার বাবা রেখে যাওয়া এক টুকরা জমি আমার জীবিকার শেষ ভরসা, যা আমার কাকা মনির মোল্লা দখল করে রেখেছে। আমি প্রতিবন্ধী হিসাবে আমি এটা ন্যায্য বিচার চাই। এ মনির মোল্লা, তোমার এই বিষয়ে কি কিছু বলার আছে? আচ্ছা তুমি বলো। চেয়ারম্যান সাহেব, এই জমি আমার, দলিল আমার নামে, আর বাদীদের অভিযোগ ভিত্তিহীন। সাদাত তোমার কাছে কি প্রমাণ আছে? তো প্রমাণগুলো দাও। এই যে চেয়ারম্যান সাহেব, আমার কাছে সব কাগজপত্র আছে, এই নেন। দেখেন মনির মোল্লা। জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ মনির মোল্লা 20,000 টাকা দিতে রাজি আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা শোনো মনির মোল্লা আর সাদাত, তোমাদের তো উভয় পক্ষের কথা শুনছি, ঠিক আছে। আসলে এটা নিয়ে তো ভীষণ ঝামেলা, আমি কাগজপত্র দেখলাম, কাগজপত্র ঝামেলা আছে বুঝছো। তো এটা নিয়ে আমরা আরেকদিন বসি, ঠিক আছে। তো আর কি, তোমরা ভালো থাকো, আরেকদিন বসি আমরা। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। ধরো কিরে, তাহলে যে প্রতিবন্ধী বিচারিটা করলাম, হ্যাঁ। ওই মনির মোল্লা কাছে না টাকা পয়সা দিব, হ্যাঁ, এটার কি অবস্থা? ইনশাআল্লাহ মনির মোল্লা বলছিল তো আসবো আজকে। আজকে আসবো? হ্যাঁ, আজকে আসবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নিও? হ্যাঁ চেয়ারম্যান সাহেব বাড়িতে আছে তো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমাদের কাছে নাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মনির মোল্লা? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আসি ভালাই। মনির মোল্লা, এতক্ষণ তো তোমার বিষয়ে কথা বলতেছি, আর তোমার বিষয় নিয়ে তুমি টেনশন করিও না, এটা আমি দেখবো, সমস্যা নাই, ঠিক আছে নি? আচ্ছা তুমি যাও, আর যাও মনির মোল্লার আগে দিয়ে আসো, যাও চলেন। যে ভাই আমি তো চেয়ারম্যানের কাছে নাইছি, চেয়ারম্যান তো সব কথা করতে পারি না, কালে তো বিচারে রায় দিব। ওই এনে টিয়া বিষয় যাবে, তিন চেয়ারম্যান দিন রায়দান হাত দিকে, ঠিক আছে। আরে আপনি কোনো চিন্তা করিয়েন না, প্রতিবন্ধী হাতে কি এর বিচার হইব, বিচার আমরা দিয়ে দেবো। ভাই আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যান বুঝে দিন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা যান। কই দিন গে? আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, মনির মোল্লা তো 20,000 টাকা দিয়ে গেছে, রাইটা মনির মোল্লার দিকে দিয়ে দিয়েন। আচ্ছা ওকে। শোনো মনির মোল্লা আর সাদাত, শোনো তোমাদের কাগজপত্র তো আমি দেখছি, দেখার পরে তোমার কাগজপত্র, আসলে তোমার কাগজপত্র অনেকগুলো সমস্যা আছে বুঝছো নি। তুমি যে তোমার জমিটা তুমি দাবি করো, আসলে এটা তুমি ভুল দাবি করতেছো, এটা মূলত হচ্ছে মনির মোল্লার জায়গায়, ঠিক আছে। আর এই বিষয়ে গেঞ্জাম করার দরকার নেই বাবুরে, তুমি প্রতিবন্ধী মানুষ, তুমি থাকো না তোমার মতো থাকো। ওনার লগে যদি তুমি বাবাই করো, তুমি কি পারবে নি? দরকার নাই তো, ওনার জায়গা লয় তুমি যদি বাবাই করো, এটা খারাপ দেখা যায়, ঠিক আছে। তো থাকো, আর তোমার কোনো সুযোগ সুবিধা লাগলে আসিও, আমি সুযোগ সুবিধা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে নি? তো মনির মোল্লা, শত হলো আপনার ভাতিজা, বাবুরে যতটুকু পারেন অতটুকু সহযোগিতা করিয়েন, ঠিক আছে। আর কি, সবাই ভালো থাকেন। চেয়ারম্যান সাহেব, এই কেমন বিচার? আমার সব কাগজপত্র ঠিক থাকার পর আমি বিচার পাচ্ছি না। ভাই এখানে ইচ্ছে বিচার হয়, আমরা জানি, তাই আল্লাহ কাছে বিচার দেন আপনি। আমি আমার একমাত্র সম্পদ হারাইলাম, আমি বিচার পাইলাম না, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। বর্তমান সমাজে টাকার প্রভাবে ন্যায্য বিচার বিক্রি হয়ে যাচ্ছে, তাই আমরা ন্যায্য লোককে ন্যায্য বিচার প্রদান করতে হবে, তাতে আমাদের সমাজের পরিবর্তন হবে ইনশাআল্লাহ।